প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এই চাকরিতে বাংলাদেশি নাগরিকগণ অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 20 জুলাই 2025 তারিখে। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট 11টি পদে মোট 14 জনকে নিয়োগ দেবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ 23 জুলাই 2025 তারিখ সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ 20 আগস্ট 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে https://niyd.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক। আবেদন করতে যথাক্রমে পদ অনুযায়ী 56, 112 ও 223 টাকা লাগবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী 72 ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। 23 জুলাই 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চলুন দেখি জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কী কী পদে জনবল নিবে। প্রথমেই যে পদটি রয়েছে সেটি হল সহকারী পরিচালক। পদের সংখ্যা 2 জন। বেতনের গ্রেড হল নবম। শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে ইন্সট্রাক্টর ফিশারিজ। পদের সংখ্যা 1 জন। বেতনের গ্রেড হল 10ম। শিক্ষাগত যোগ্যতা হল স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন। এরপর রয়েছে ইন্সট্রাক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। পদের সংখ্যা 1 জন। বেতনের গ্রেড হল 10ম। শিক্ষাগত যোগ্যতা হল ইংরেজি বিষয় টিচিং ইংলিশ টু স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজ TESOL, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ELT, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স ELTAL বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন। এরপর রয়েছে ইন্সট্রাক্টর ICT। পদের সংখ্যা 1 জন। বেতনের গ্রেড হল 10ম। শিক্ষাগত যোগ্যতা হল স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন। এরপর রয়েছে ইন্সট্রাক্টর অটোমোবাইল। পদের সংখ্যা 1 জন। বেতনের গ্রেড হল 10ম। শিক্ষাগত যোগ্যতা হল স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন। এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী। পদের সংখ্যা 1 জন। বেতনের গ্রেড হল 10ম। শিক্ষাগত যোগ্যতা হল পুরকৌশল বিষয়ে 0-4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে সহকারী হোস্টেল সুপারিনটেনডেন্ট। পদের সংখ্যা 1 জন। বেতনের গ্রেড হল 10ম। শিক্ষাগত যোগ্যতা হল 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান। পদের সংখ্যা 1 জন। বেতনের গ্রেড হল 14। শিক্ষাগত যোগ্যতা হল গার্হস্থ্য বিজ্ঞান বিষয় অন্যূন দ্বিতীয় শ্রেণী সমমানের CGPA-তে স্নাতক ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে হিসাবরক্ষক। পদের সংখ্যা 1 জন। বেতনের গ্রেড হল 14। শিক্ষাগত যোগ্যতা হল বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম 3 বৎসরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা 2 জন। বেতনের গ্রেড হল 16। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় 2য় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দের গতি।
সবশেষ পদ হল অফিস সহায়ক, পদের সংখ্যা 2 জন, বেতনের গ্রেড হল 20। শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি কোনো অংশে আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাতে পারেন। আমরা বিষয়ভিত্তিক আলাদা ভিডিও করে সহায়তা করতে প্রস্তুত। এ ধরনের আরও চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।